এই স্থান বন্ধুরা, এই সেই জায়গা নিধুবন, এখনো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপী এবং রাধারানী সকলকে নিয়ে রাস করে, এখানে এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। আসলে এখানে কেউ থাকে প্রচুর ভিড় বন্ধুরা, প্রচুর ভিড়। নিধুবন প্রচুর ভক্তদের সমাগম দর্শন করার জন্য। দেখছো কত ভিড়, যাওয়া যাচ্ছে না। এই দেখো নিধুবনের গাছ, দর্শন করো। রাধে রাধে রাধে। এই যে নিধুবন, দর্শন করো। রাধে রাধে। রাত নামলে নিধুবনে এখনো পর্যন্ত কেউ থাকতে পারেনি। রাধে রাধে। রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখন যে স্থানে এসেছি, এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি এখনো পর্যন্ত শুনতে পাওয়া যায়। এই বৃক্ষে কান দিলে ঠিক এই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মহারাস করেছিল, এখানে দর্শন করো। এই যে বংশী বট, এখানে এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পাওয়া যায়। এই দর্শন করো বন্ধুরা, বংশী বট। এই যে এই বৃক্ষে এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পাওয়া যায়। এই স্থান দর্শন করো না। রাধে রাধে বন্ধুরা, তো এখন চললাম দর্শন করতে কেশিঘাট। আর সন্ধ্যায় আরতি হচ্ছে, অপূর্ব দৃশ্য। এই যে দেখো। অপরূপ দৃশ্য দেখো। রাধে রাধে। কি অপরূপ লাগছে দেখতে, তাই না? কত সুন্দর দৃশ্য। জয় শ্রী রাধা মাধব। এখন বাকি বাড়ি দর্শনে প্রচুর ভিড়, প্রচুর ভিড়।